আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ২৬ রমজান আর এখন 10টা মতো বাজে। আর আমাদের হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে মাঠ থেকে। হ্যাঁ, তো পেঁয়াজ প্রায় কাটা শেষ, এই অল্প কয়টা আছে আর কাটার। ওইদিকে সবাই ওইদিকে পেঁয়াজ কাটতেছে। তো এই রোদের ভিতর পেঁয়াজগুলো কাটতে পারতেছি না জন্য সবাই গাছের নিচে, ওই পাশে গাছের ছায়ায় চলে গেছে। আর আমি দুহাতে খুঁজতেছি যে দুহা আসলে কই গেল। জুনায়েদ, এই দুহা কই থাকো তুমি? কখন থেকে খুঁজতেছি। তো ওই যে ওগুলো হচ্ছে আমার জায়ের, মানে আমার দেওরের পেঁয়াজ সব। আর এই পাশে আমারগুলা কাটে অবশ্য এক রুম ভর্তি করে ফেলছে কাটা পেঁয়াজ। আর এছাড়াও যেহেতু আমাদের বাসা এখনো কমপ্লিট হয় নাই পুরোটা, আর এই মাঝখানে পুরোটা ফাঁকাই আছে, তো এই জায়গাটাতে রাখতে বললাম। তো কয়েক বস্তা মতো এই জায়গায় রাখছে। আর এই রান্নাঘরটা তো এখনো কোনো কিছুই করা হয় নাই। আর যে পেঁয়াজগুলো একটু ফাটা মতো, মানে বিক্রি করলে কমই পাওয়া যাবে, আমি রান্নাঘরটা একদম ক্লিন করব এখন। করার পর সেই পেঁয়াজগুলা বাড়িতে খাওয়ার জন্য যেগুলো মূলত, সেগুলো হচ্ছে এই রান্নাঘরে রাখবো। আর পুরা বাসার অবস্থা এখন এই। তুমি এই রোদের মধ্যে কই থাকো? তোমাকে বলছি না দিহানের পাশে শুয়ে থাকো? তোমার থেকে দিহান কত ভালো জানো? বলো। অত গাটার দিয়ে কি করবা তুমি? মানুষেক মারবা? কাক মারবা? কাক মারবা তুমি? না, মানুষেক মারতে হয় না, গাটার রাখো। দুষ্টু ছেলে কোথাকার, রাখো। বলো। কয়টা আম নিয়ে আসছো দেখি? 10টা না, এটা 4টা আম। বটি কই তোমার? ওই বটি দিয়ে কেটে দেবো? তাই তো আমাদের হচ্ছে গাছের আম প্রায় এই যে এত বড় মতো হয়ে গেছে। তো দুহা কিছুক্ষণ পর পর যায়, আম খুঁটে নিয়ে আসে আর বলে আমাকে কেটে দাও। এটা এখন আমাকে মানে কেটে দিতে হবে। আর কাজ করে আসলে কোনো তাল পাওয়া যায় না। একবার দুহার এই সমস্যা, একবার দিহানের এই সমস্যা। দিহান আবার আমার দিকে এদিকে কি করতেছে, টাকায় রয়েছে। এদিকে বিছানাপত্র, রুম, কোনো কিছুই এখনো এখনো ঝাড়ু দেওয়া হয় নাই, গোছানো হয় নাই, কিছুই করা হয় না। তুমি মুখ দিয়ে এরকম থুতু বের করছো কেন, দুষ্টু ছেলে? ওরি বাবা, ওরি বাবা, টিয়া পাখি, ও টিয়া পাখি, চলো চলো চলো, তোমাকে দ্রুত আমটা কাটি দিই। আর আমার রান্নাঘরটা আমি এর মাঝে ক্লিন করে ফেললাম। তো বেশ ভালোই টাইম লাগলো, অনেকগুলো ময়লা বের হয়েছে। এখানে এক ব্যাগ মতো ময়লা বের হয়েছে। আর ওইদিকে আমি 1 কার্টুন যে প্লাস্টিক আর এগুলো বের হয়েছে ওগুলো রাখছি, যেন ভাঙরিয়াল আসলে দিয়ে দুহাকে কোনো কিছু নিয়ে দিতে পারি। আর এইটা হচ্ছে পরিষ্কার করতে তো একদম আহামরি অত লাগলো না, পানি দিয়ে তো আর করা লাগেনি, শুধু পেঁয়াজ রাখার জন্য যেরকম করা লাগে ওরকম। পেঁয়াজগুলো, খাওয়ার পেঁয়াজগুলো এখানে নিয়ে এসে রেখে দেবো। এটা হচ্ছে পেঁয়াজ নিয়ে এসে রাখতেছে সব। আমগুলা আমি খুবই সুন্দর করে মানে কাটার পর একদম সুন্দর করে ধুয়ে নিছি। নেওয়ার পর এটাতে অল্প একটু লবণ দিয়ে দিব, একদম 1 চিমটি মতো লবণ এটাতে দিয়ে মাখাই দিলাম। দুহা, এই যে তোমার আম রেডি, খাও। হ্যাঁ, কোনো আর কি করবা না, কোনো জেদ করবা না, আমার অনেক কাজ আছে বুঝছো। চিনি না, আর চিনি দিলে এটা একদম ভর্তা বানায়, চিনি দেওয়া লাগে, মরিচ দেওয়া লাগে। এখন শুধু লবণ দিয়ে খাও, এটাই ভালো লাগবে। হ্যাঁ, অনেক কথা কয়। তো আমাদের হচ্ছে পেঁয়াজ কাটা প্রায় শেষ। আর আমি হচ্ছে ফাটা পেঁয়াজ আর ছোট পেঁয়াজগুলো নিতে আসলাম। তো ফাটা পেঁয়াজ এবার তাও খুব কম হয়েছে। এই যে এতগুলা, মানে প্রায় 50-60 মণ পেঁয়াজের মধ্যে এই যে এই কয়টা মাত্র ফাটা পেঁয়াজ বের হয়েছে। এটা অবশ্যই আলহামদুলিল্লাহ খুব কম পরিমাণ বের হয়েছে। আর এই যে ছোট পেঁয়াজ হয়েছে 1 বস্তা মতো, আর কাটা প্রায় শেষ। আর এই যে সামান্য পরিমাণ আছে, আর সবাই ওই পাশে হচ্ছে কাটতেছে। তো এইগুলো নিয়ে যেয়ে এখন রান্নাঘরের এক পাশে ঢালে দিব। আর ফাটা পেঁয়াজ বলতে আসলে একদম ফাটি ফুটে গেছে বিষয়টা এরকম না, এই যে এরকম 2 ভাগ হয়ে গেছে পেঁয়াজগুলো। এগুলো অবশ্যই বাসায় খাওয়া যাবে, কোনো প্রবলেম নাই।
আর এই যে ওই ভালো পেঁয়াজগুলো বিক্রি করার জন্য নিয়ে আসলাম। গা হাঁপায় গেছে। আর যারা এই পেঁয়াজগুলো কাটতিছে তারা বারে বারে নিয়ে আসার বাইরে থেকে নিয়ে এসে ভিতরে এই বস্তা করে করে রাখতেছে। আর আমি এই এক বালতি নিয়ে আসতেই আমার অবস্থা শেষ। রোজা থেকে আসলে এই কাজগুলো করা যায় না। এটা এখন ঢালে দিব এই জায়গাটাতে, একদম এই কোনার দিকটাতে এই জায়গায় ঢালে দিলাম। সুন্দর করে বিছাই দিছি। এখন শুধু ছোট পেঁয়াজগুলো নিয়ে আসবো। হেভি কষ্টে এই পেঁয়াজের বস্তাটা আমি উপরে উঠালাম নিচে থেকে। ওই যে দুহা যে জায়গায় দাঁড়াইছিল তারও ওই পাশে এই বস্তাটা ছিল। এখন এটা শুধু এই জায়গা থেকে আমি টানিয়ে নিয়ে যাব। ঢালছি তা উল্টো পাশে পড়ে গেছে। এদিকে একটুখানি ঘুরে আয় দেই। আজকের মতো কাজ শেষ। এখন শুধু বাসাটা ঝাড়ু দিয়ে গোসল করে ফেলবো।